আমি সবসময় বলি যে মমতা ব্যানার্জি উনি ওনার গদি টিকিয়ে রাখার জন্য যা কিছু করার করবেন, এবং সেই শেষ প্রচেষ্টায় উনি কাল করে গেছেন। আপনারা জানেন যে গতকাল উনি ধর্ণা একটা জনসভা এই কর্মসূচি পালন করেছিলেন। তো সেই জনসভা বিশাল বড় পরিসরে পালন করা হয়েছে, আপনারা দেখেছেন ফেসবুকে এবং ইউটিউবে, সব জায়গাতেই দেখেছেন। সেখানে অনেক মানুষ আপনার যোগদান করেছিল। উনাদের নামটা আমি এক এক করে বলছি, আপনারা হয়তো বা দেখেছেন, ঠিক আছে? কারা কারা যোগদান করেছে সেটা আপনারা দেখেছেন। সেখানে ফিরহাদ হাকিম, উনি তো জানেন যে কলকাতার মেয়র। তারপর অরূপ বিশ্বাস, বিদ্যুৎ এবং ক্রীড়ামন্ত্রী, উনিও যোগ দিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য, এটাও আপনি জানেন যে ওনার পদ হচ্ছে অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী। সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনি লোকসভার দলনেতা এবং সাংসদ। মানে এইরকম 4-5 জন। তারপর আপনার তার পাশাপাশি এই সারদা, যে একজন প্রেসিডেন্ট, মানে আপনার ইয়ে রামকৃষ্ণ মিশনের সারদা চিটফান্ডের যে একজন প্রেসিডেন্ট, ঠিক আছে? মিনাকা রামকৃষ্ণ ওনার নাম, ঠিক আছে? উনি সেখানে মহারাজ হিসেবে যোগ দিয়েছিলেন। তো ওখানে অনেক মানুষ হয়েছিল, আপনারা দেখেছেন। তো তার মধ্যে একটা হুলস্থুল কাণ্ড পড়ে গেছে। মানে মমতা দিদি এই যে ধর্ণা মঞ্চ পালন করেছেন বা কর্মসূচি পালন করেছেন, তার মধ্যে উনার একটা বড় বেজ্জতি হয়ে গেল। বেজ্জতিটা কি আমি টাইটেলে লিখেছি, আপনারা দেখেছেন। ওনাকে বলা হয়েছে, আমি হাসতে হাসতে শেষ, ঠিক আছে? আমি দেখলাম একটা খবরে যে মীনাক্ষা রামকৃষ্ণ মহারাজ, যে উনি দিদিকে বললেন যে আপনি একটু সরে বসুন, আপনার গায়ে একটু স্মেল আসতেছে। আমি আসলে হাসবো নাকি কাঁদবো, মানে এই কথাটা কেন বলেছে আমি নিজেও বুঝতে পারলাম না, ঠিক আছে? তারপর থেকে আমার এত হাসি, মানে এই কথা শোনার পরে আর খবরে দেখার পরে, ঠিক আছে? মানে বেজ্জতি কত দিকে যে হতে হয়, তারপরে উনার মানে সবকিছু ঠিক থাকে না, উনি ঠিক হন না, সব জায়গাতেই উনার বেজ্জতি হওয়া লাগে। গতকাল উনাকে মানে ওনার পাশেই এই মহারাজকে পাশে বসিয়ে উনি এসআইআর কে নিয়ে একটা কথা বলছিলেন বা বিরোধ করছিলেন, যে এসআইআর এর মধ্যে নাম বাদ গেছে, তাদের কেন নাম বাদ গিয়েছে, নির্বাচন কমিশনের বিপক্ষে উনি কথা বলছিলেন, মানে কটূক্তি কথাবার্তা। তো এসআইআর কেন হয়েছে, কিভাবে হয়েছে, ঠিক আছে, আর কেন নাম বাদ গিয়েছে উনি তো জানেন, উনি কিন্তু জানেন যে কেন বাদ গিয়েছে, বা 63 লাখ মানুষ তারা কারা বাদ গিয়েছে, তারা উনি ভালো করে জানেন। কিন্তু তারপরে এই নির্বাচন কমিশন এবং এই বিজেপির বিরুদ্ধে এরকম মানে স্লোগান বা কটূক্তি মন্তব্য করতেছিলেন। তো ওনার পাশেই এই মহারাজ বসেছিলেন। তো এই মহারাজ হঠাৎ করে এই কথাটা বলেছিলেন, মানে আমার এতটাই হাসি পেয়েছে যে উনি একজন এত বড় পদে থাকার পর উনাকে কেন এই কথা বলেছে। আসল কথা কি জানেন, উনাকে এই কথা বলা হয়েছে কারণ উনি এখন টেনশনে আছেন, উনি খুব দুশ্চিন্তায় আছেন, উনি শান্তি মতো খেতে পারছেন না, ঘুমাতে পারছেন না, ওনার গদি থাকবে কিনা থাকবে না, মানে এতগুলা নাম বাদ গেল, ও অবৈধ নাম এতগুলো ধরা পড়ে গেল, এখন আমার কি হবে, আমি কি থাকবো কি থাকবো না, সেইটা চিন্তা করতে করতে উনি এখন সাবান কেনার সময় পান না, হয়তো বা এটা সাবান কেনার সময় পান না। তো সাবান অবশ্যই কিনবেন দিদি, না হলে আপনাকে সব জায়গাতে এরকম কথা শুনতে হবে, বুঝলেন? টেনশন করবেন না, এবার নিশ্চিত বিদায়, বুঝলেন? নিশ্চিত বিদায় আপনার। যতই ধর্ণা মঞ্চ করেন, যতই ধর্ণা নিয়ে আপনি গান শেষ চেষ্টা করে যান, আপনার কাজ হবে না। মানুষ বুঝে গেছে আপনি কি চান। এইসব কর্মসূচি মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য নয়, এইসব কর্মসূচি রাজ্যবাসীর কিছু মূর্খ বাঙালিকে আপনি টুপি পরাচ্ছেন, যাতে আপনি ভালোবাসা দেখাচ্ছেন যে না আমি তোমাদের পাশে আছি, আমি দিদি তোমাদের পাশে আছি, তোমাদেরকে
অধিকার ফিরিয়ে দিতে চাই, তার জন্য আমি ধর্ণা মঞ্চ নিয়ে বসে আছি। ধর্ণা, হ্যাঁ, এটা লোক দেখানো কাজ। সবাই বুঝে গেছে আপনার যে মানে মতামত, আপনার যে চিন্তাধারা কেমন, সবাই বুঝে গেছে, বুঝলেন? আপনি নিজেকে যতটুকু চালাক ভাবেন, তার থেকে চালাক মানুষ এখন বর্তমানে। দর্শক, আপনারা বলবেন অবশ্যই যে আমার কথা থেকে আপনি কি বুঝলেন। যদি আপনার কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এইসব কর্মসূচি নিয়ে আপনার কি ধারণা। আর আমি যদি কোনো ভুল বলে থাকি মাফ করবেন অবশ্যই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি এরকম প্রতিবাদী ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারি। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন যাতে আপনার মতো মানুষ সচেতন হয়। 2টা মানুষ সচেতন হলে আমি নিজেকে ধন্য মনে করব। কারণ আপনার এই ভাইয়ের কথা যদি কাজে লাগে বা একটা মানুষ সচেতন হয়, তাহলে এই বাংলার ভবিষ্যৎ পরিবর্তন করা সম্ভব। আপনি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওকে একটু লাইক করবেন যাতে সবার কাছে পৌঁছয়, এইটুকুই আমি আপনার কাছে চাই। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, জয় হিন্দ।